হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি ছাদে উঠে যাচ্ছি। তো ছাদে এই যে দেখতে পাচ্ছ সবজির খোসাগুলো, এগুলো হচ্ছে আগামীকালের রাতের গতকাল রাতের সবজির খোলা। রাত আর দিনে দুটো প্লাস্টিকে তোলা আছে, সেগুলো নিয়ে ছাদে উঠে গেলাম। আর এখন বৃষ্টি তো সারা বছর ধরে বৃষ্টি হচ্ছে। অলরেডি এদিকে দুদিন ধরে বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা দিকে একটু হালকা রোদ উঠেছে, রোদের ঝলক দেখা দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাটিগুলো, আগের ভিডিওতে দিয়েছিলাম যে মাটি রেডি হচ্ছে গাছ লাগানোর জন্য। তো সেই মাটিগুলোকে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ আমাদের ছাদে কতটা জল জমে গেছে। এই হচ্ছে আমাদের সমস্যা আর কি। আমাদের এই ছাদটা এদিকটা এতটাই ডাউন যে জল যেতে চায় না, জল দাঁড়িয়ে যায়। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখেছো যেন একটু ঝলমল করছে। এরাও একটু মনে হয় আশাই ছিল একটু বৃষ্টির জল পাবে, কিন্তু এমন সময় তো বৃষ্টির আশা কেউ করে না, না? কারণ শীতের সময় বৃষ্টি হবে এটা কি ভাবা যায়? কিন্তু এখন তো দেখা যাচ্ছে সারা বছর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো সিজন নেই। এখন কোনো কিছু সিজন বলে আর বলা যাচ্ছে না যে কোনটা গরমকাল, কোনটা বর্ষাকাল আর কোনটা শীতকাল। যখন তখন যাই তাই এসে যাচ্ছে। শীতেও বৃষ্টি ভাবা যায়? দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে কত সুন্দরভাবে ফুল ধরেছে। আর এই যে দেখো লাল লাল ফুলের কুঁড়ি। আর হ্যাঁ, লেবু গাছটাতে তো এতগুলো ডালপালা ছেড়েছে, ভাবতে পারছি না, এত সুন্দর লাগছে। সত্যি কোনো কিছু যদি চেষ্টা করা যায়, চেষ্টার ফল অবশ্যই পাওয়া যায়। এই গাছগুলো লাগানোর আগে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে হবে গাছগুলো। বিশেষ করে এই টমেটো গাছগুলোকে দেখো, কদিন আগে গাছগুলো তেমন একটা মানে সরু মতো হয়েছিল, হবে কি হবে না এরকম একটা ভাবনা ছিল। কিন্তু তার মধ্যে দেখো গাছগুলো কয়েকদিনে বেশ বড় হয়ে গেছে আর গাছ ভর্তি ফলন এসছে। এই যে টমেটো গাছের গোড়াতে একটা আবার উচ্ছে গাছ উঠছে। ভাবা যায় গাছের গোড়ায় একটা করে গাছ উঠছে, দেখে যে আমার কি মজা লাগছে কি বলবো। এই ড্রামটার মধ্যে এই গাছ কটা তো হবার একদম আশা ছিল না, আমি বলেছিলাম মরে যাবে, কিন্তু না, গাছগুলো সুন্দরভাবে হয়েছে। আর এই যে সন্ধ্যাতারা ফুলের গাছটা কবে যে ফুল ধরবে ভেবে পায় না, গাছটা হয়েছে খুব সুন্দর। আর এই যে দেখো ধনেপাতার বাগান দেখতে পাচ্ছ। উফ, ধনেপাতা গাছের গোড়ায় এই যে দুটো উচ্ছে গাছ দুই সাইডে হয়েছে। হ্যাঁ, এখানে আমি দানা দিয়েছিলাম, তা এই হয়েছে। আর এই কাগজ ফুলের গাছটা দেখো দুটো ডালে দু রকম ফুল হচ্ছে দেখছি। গাছটা নিয়ে এসেছিলাম আমি এই গোলাপি ফুল দেখে, কিন্তু এই সাইডের ডালটা যখন হয়েছে দেখি সাদা ফুল ফুটছে। ও মাই গড! এই যে দেখো টায়ারের মধ্যে যে দানা দিয়েছিলাম, বলেছিলাম যে চারা বেরোলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রত্যেকটা টায়ারের মধ্যে দানা, যে দানা আমরা দিয়েছিলাম সেই দানার গাছ কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ, এগুলো দিয়েছি পালং দানা। তো আবার হতে থাক। এর আগে যা পালং শাক ফেলেছিলাম সেগুলো তো সব খাওয়া হয়ে গেছে। তো আবার নতুন করে ড্রাম না কিছুই না, এই টায়ারের ভিতরে মাটি দিয়ে দানা ছড়িয়ে দিয়েছি। আর এই দেখো ছোট্ট লঙ্কা গাছে লঙ্কাতে ভরে গেছে। এই যে ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে। গাছগুলো অনেক দিন, সত্যি লঙ্কা গাছ হতে অনেকটাই সময় লাগে, ভেবেছিলাম হবে না। দুটো চারা লাগিয়েছিলাম, একটা হয়েছে ঝাড় হয়ে আর একটা তেমন একটা হয়নি। আর এই যে আমার প্রিয় টগর ফুল গাছটাতে দেখো রোজ ফুল ফোটে, আজকেও কয়েকটা ফুটেছে। আর এই গাছটা আজকে ফুল দেয়নি, কিন্তু কুড়ি হয়েছে। এই যে এখনও 2-3 দিন লাগবে ফুটতে। আর এই গাছটাতে তো একটাও ফল দেয়নি। আর এই যে বেচারা শশা গাছ কটা ভাড়ার অভাবে ভাড়া করতে পারছি না, বা ভাড়া এখনও আমার বরের সময় হয়ে উঠছে না করার জন্য। তো এই যে ফুল গাছগুলোকে সে জড়িয়ে ধরেছে, দুটো দুটো ফুল গাছ। এই যে অ্যালামুন্ডা গাছটাতে ফুল এসছে, কুড়ি এসছে, তো সেই গাছটাকে এমনভাবে জড়িয়ে ধরেছে শশা গাছটা। আর ওদের আর কি দোষ দেব, ওরা যেহেতু লতানো গাছের তো ভাড়া করতেই হবে। সেই ভাড়াটা করে এখনও পর্যন্ত উঠতে পারছি না। তাই এই যে দুটো ফুল গাছকে ওরা জড়িয়ে ধরেছে। চেষ্টা করছি আজকালের ভিতরে ভাড়াটা তৈরি করব, আগামীকাল করব বলে, কিন্তু ওই যে বৃষ্টির জন্য আটকে গেছে। কিন্তু এই যে দেখো সকালবেলা ছাদে উঠেছি আর ওই দিক থেকে রোদের ঝলক দিচ্ছে, তাকাতে পারছি না ঠিক। এই যে দেখতে পাচ্ছ রোদটা, কিন্তু এবার তোমরা নিশ্চয়ই হালকা বুঝতে পারছো যে রোদটা ওই দিক থেকে পড়ছে। তাই দেখো পিছনে গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো আমার সেই ছোট্ট কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। আর
কুমড়ো গাছের গোড়াটা না খুব মোটাসোটা হয়েছে। তো এরও হয়তো লাগবে ভাড়া, কারণ এরও তো লতানো গাছ, এর জন্যও ভাড়া করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এর আগের ভিডিওতে দেখেছো তোমরা অনেকেই যে এই অ্যালোভেরা গাছটা না পুরো সাদা হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো মরে গেছে, কিন্তু না, অ্যালোভেরা গাছটাকে মানে রোদ থেকে ছাওয়ার মধ্যে রাখতে দেখি সে আস্তে আস্তে পুরো গাছটা সবুজ হয়ে গেল। তো বন্ধুরা, সকাল সকাল আমাদের বাড়িতে মাছ চলে এসছে। দেখো, আজকের বর বাজার থেকে নিয়ে এসছে। সকালবেলা দুজনে হাঁটতে বেরিয়ে একেবারে বাজার করে নিয়ে এসছি। তো কী মাছ এসছে এটা দেখো, পুঁটি মাছ। এই যে দেখতে পাচ্ছ বড় বড় পুঁটি মাছ। পুঁটি মাছ আমি অতটা পছন্দ করি না, এটা নিয়ে আসা হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। আর দেখো পুঁটি মাছগুলো দেখেছো কি বড় বড়। এই কটা পুঁটি মাছ কাটতে তো আমার ভোর হয়ে যাবে। ছোট মাছ কাটতে আমার খুব দেরি হয়, আবার তার উপরে ছাই নেই, ছাই ছাড়া মাছ কাটতে হয়। তো ফাইনালি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে ধায়ে দেখো, শুধু মাছ না, সাথে ছিল হচ্ছে প্রত্যেকটা মাছ দেখো সুন্দরভাবে কাটাকুটি করেছি। দেখো, মাছ আর মাংস দুটোই এসছে বাড়িতে। মাছটা এসেছে শাশুড়ি মায়ের জন্য, কারণ মা তো মাংস খায় না, তার জন্য মাছ এসছে। আর আমরা হচ্ছে মাংস খাবো। এই যে দেখতে পাচ্ছ, আজকে দেশি মুরগি নিয়েছে বর, পোলট্রি নেয়নি। তো যাই হোক, তাই দেশি মুরগি যেহেতু তাই গোটা নিতে হয়েছে। এই যে খুব বড় না, ছোটো মতো একটা নিয়েছে। এই যে সেগুলো সব ধুয়ে ধায়ে রেডি করেছি। আর এটা কি বলো তো, ঝপঝপ করে বলো তোমরা এটা কি? আমিই বলে দিচ্ছি, আম। এই শীতকালে আম, এখন সারা বছর সব কিছু বাজারে পাওয়া যায়, সিজন বলে আর কিছুই নেই। তাই এই যে বাজার থেকে একটা আম আনা হয়েছে। তো দেখো, আমার আমের চাটনিটাও আমি এই যে আমের চাটনি করার জন্য এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়েছি। বাড়িতে তো আর সবসময় কাজু কিশমিশ থাকে না, তাই একটু সাধারণভাবেও খেতে হয়। সব সময় হাইফাই ব্যাপার কোথা দিয়ে পাবো আমরা, যেহেতু আমরা সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলিতে, তাই একটু ঘরোয়াভাবেও সব কিছু খেতে হয়। তো এদিকে চলছে চিকেন কষা, ওদিকে চলছে চাটনি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের পাশে থেকো। এই যে আমার আমের চাটনিটা পুরো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।